রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ আর একটা নতুন রেসিপি। তো ভাবছেন তো এটা আবার কি? তো এটা কি, এটা জানার জন্য তো রেসিপিতে যেতে হবে। তো চলুন প্রথমেই রেসিপির শুরুতে যাচ্ছি। আমি এখানে 1.5টা পরিমাণে আলু নিয়েছি, মানে একটা আর একটার অর্ধেক। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এর উপরে দিয়ে দেবো, মানে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা আর কাঁচা মরিচ কুচিয়ে রেখেছিলাম। তো ওইটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তো এই যে আমি ভেজে নিচ্ছি। যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা গোলানো মশলা দিয়ে দেবো। শুধু জিরের গুঁড়ো আর এতে ধনে গুঁড়ো আছে, আর কোনো রকম কিন্তু মশলার মধ্যে দেইনি, কিন্তু এখন দিব। সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে, 4 চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিব সামান্য একটু হলুদ। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ছোটো সাইজের একটা টমেটো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি লবণ দেইনি এখন পর্যন্ত, এর জন্য না সিদ্ধ হতে একটু, মানে সিদ্ধ হওয়ার পরই একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, যে কারণে আর কি। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন এরকম সিদ্ধ হয়েছে। যদি আমি লবণটা আগেই দিয়ে দিতাম তো সিদ্ধটা খুব সুন্দর হতো। এর মধ্যে চলুন মশলাটা কষানোর মধ্যে আমি একটু পনির গ্রেট করে নিই। এখানে প্রায় 60 গ্রামের মতো পনির নিয়েছি, আমি গ্রেট করে নিচ্ছি। আর এই পনিরটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এরপরে এই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আলুর পরিমাণ যদি আপনি কম বেশি নেন তবে কিন্তু পনিরও পরিমাণটা কম বেশি নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এই যে আমি সুন্দর কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা দেখে কিন্তু মনে হচ্ছে না এটা আলুর মতো। আমার বরমশাই তো বলছিল এটা দিয়ে তোমার কোনো কিছু তৈরি করতে হবে না, আমি এটা এমনি খেতে পারবো। তো এরকম আর কি বলছিল, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। এরপরে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা। আর হ্যাঁ, পনির না দিলে কিন্তু এই খাবারটার স্বাদ একদমই পাওয়া যাবে না। পনিরটা কিন্তু দিতেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হিং। আর জানেনই তো নিরামিষ খাবারে হিং না দিলে মনে হয় যে খাবারটা রান্নাই অসম্পূর্ণ রয়ে গেছে। তো এই যে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখুন যখন নাড়াচ্ছিলাম তখন কিন্তু একদম মানে উঠে আসছিল, কারণ এটা খুব সুন্দর করে কষানো হয়েছিল। এখন আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দেব। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু এর গায়ে হালকা কুসুম কুসুম গরম আছে। এর মধ্যে নিয়েছি আমি 4টা পাঁপড়। তো আপনাদের যে পরিমাণে পাঁপড় লাগবে আপনারা তেমন নিয়ে নেবেন। আমি যতটুকু পুর বানিয়েছি এর জন্য আমার 4টা পাঁপড়ই লাগবে। তো আমি এভাবে পাঁপড়টা ভিজিয়ে রাখছি। আর পাঁপড়টা কিন্তু নরম হতে হবে, কিন্তু খেয়াল রাখবেন পাঁপড়গুলো যেন একদম ছিঁড়ে না যায় ভিজতে ভিজতে। আর এরপরে আমি এই যে একটা পাঁপড় নিয়েছি, আর তার মাঝখানে আমি ঠিক মাঝখান বরাবর আর কি পাঁপড়ের পুরটা দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি আগে বানিয়ে রেখেছি। এরপর 2টা সাইড আমি ঠিক একইভাবে আমি যেভাবে দিচ্ছি সেভাবে একটু দেখে নিন, এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপরে বাকি 2টো সাইডও দিয়ে দিচ্ছি এভাবে ভাঁজ করে। তো আমি দেখানো, মানে আপনাদের বোঝানোর জন্য আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি ভাঁজটা দিয়েছি। তো এইভাবে দিলে কিন্তু কোনোভাবে বের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনারা ভাবতে পারেন যে বের হয়ে যেতে পারে, কিন্তু একটুও বের হবে না। আর আপনাদের যদি মনে হয় যে বের হয়ে যেতে পারে তবে সামান্য হাতে একটু জল নিয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমরা 2জন মানুষ, সেই হিসেবে আমি 4টাই তৈরি করেছি, বেশি করিনি। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই যে পাঁপড়ের পুর ভরা যে একটা বানিয়েছি, যাই হোক এটার নাম আমি জানি না, এটা আমি হালকা আঁচে ভাজতে থাকবো। তো বেশি সময় না, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো আমি হাতা দিয়ে নাড়াচ্ছিলাম তো উল্টাতে পারছিলাম না, যে কারণে আমার আরেকটা হাত ব্যবহার করতে হয়েছে। তো এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবেন। শুধু আমার মুখের কথাই কিন্তু বিশ্বাস করতে হবে এইরকম না, ঠিক আছে? তো এই যে আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে গোটা জিরে, আর মানে 2-3 টুকরো শুকনো মরিচ, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি।
আর দিয়ে দেবো এলাচ আর হচ্ছে দারুচিনি, দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি সেটা। আপনারা যদি আদা বেটে দিতে পারেন তবে কিন্তু আরও ভালো। তো আমি এটাও একটু খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এটাও মাঝারি সাইজের একটা টমেটো ছিল, একটু মানে চিকন চিকন করে কেটেছিলাম। এরপরে এর মধ্যে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো এটা ঢেকে থাকা অবস্থায় চলুন একটা গুঁড়া মশলা তৈরি করে নিই। এর জন্য প্রথমে আমার লাগবে সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো, কারণ একটু পরেই আমার এই মশলাটা প্রয়োজন হবে। আর এই যে দেখুন 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর এবার কিন্তু টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম। এর আগেরবার লবণ দেওয়া হয়নি, যে কারণে সিদ্ধটা হতে অনেক সময় লেগেছিল। মানে অনেক সময় বলতে না, মানে সিদ্ধটা ঠিকঠাক মতো হয়নি। তো এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করিনি। আর এরপরে যখন এটা থেকে খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে না একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিছুটা পরিমাণে পুর আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। খুবই দুঃখিত, এটা আমি আগে বলতে ভুলে গেছি। যে পুরটা আমি পাঁপড়ের মধ্যে দিয়েছি ওখান থেকে কিছুটা পরিমাণে পুর আমি উঠিয়ে রেখেছিলাম। তো ওই পুরটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে একটু সময় কষিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু বেশি ঝোল রাখবো না সেই কারণে অল্প জলই দিয়েছি। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান অবশ্যই দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে একটু চিড়ে মরিচ দিয়ে দিয়েছি, একটা মরিচই দিয়েছি কারণ এর মধ্যে গুঁড়া মরিচ দিয়েছি আমি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো পরিমাণে চিনি। তার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর সামান্য একটু হিং। যেহেতু পাঁপড়টা দিয়ে বেশিক্ষণ জ্বালানো যাবে না এর জন্য আমি এগুলো আগেই দিয়ে দিচ্ছি। এবার আমি পাঁপড়গুলো দিয়ে একটু ঢেকে দেবো। এই যে দেখুন ঠিক 2 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। দুঃখিত আমার এই ক্লিপটা নেওয়া হয়নি, তো এই জন্য আমি দেখাতে পারলাম না। এই যে দেখুন 2 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। আর বেশিক্ষণ একদমই জ্বালাবেন না, কারণ বেশি জ্বালালে যেহেতু এটা পাঁপড় সেহেতু এটা মানে গলে যেতে পারে। ঠিক 2 মিনিটের মতো জ্বালিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই মানে পাঁপড়টা দেওয়ার আগে যত ধরনের মশলা আছে সব কিন্তু ঝোলের মধ্যে দিয়ে নিতে হবে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আমার রান্নাটা নামিয়ে ফেলেছি। আপনারা যদি চান এই মুহূর্তে কিন্তু একটু ধনেপাতা দিতেই পারেন, তবে কিন্তু স্বাদটাই পাল্টে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট। আমার বর মশাই তো এটা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। তো আপনারাও একবার প্লিজ রান্না করে খাবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার বরমশাইয়ের যে ভালো লেগেছে এরকম কিন্তু না, আমারও ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।